কক্সবাজারে একটি বারে মারামারিতে মৃত্যু হয়েছে দুজনের। তারা দুজনই কক্সবাজারের বাসিন্দা। এ নিয়ে আরো খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মহিবুল্লাহ মুহিব। মুহিব, কি অবস্থা দেখছেন সেখানকার এবং এ বিষয়ে পুলিশ আসলে কি বলছে? মূলত গতকাল রাত 11:30টার দিকে ঘটনার সূত্রপাত হয়। কক্সবাজার শহরের যে জাউতলা এলাকা রয়েছে সেখানকার রেনেসা বারের দ্বিতীয় তলায় এই দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনাটি ঘটে এবং প্রথমেই রাশেদ নামে এক যুবককে আসলে কাছের বোতল ভেঙে আসলে তার পেটের মধ্যে আঘাত করা হয় এবং সেই আঘাতে তিনি গুরুতর আহত হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয় এবং চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি তার কিছুক্ষণ পরেই তাদের সঙ্গে থাকা অন্য একজন, অর্থাৎ রাশেদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে অন্য একজনকেও কিন্তু গণপিটুনি দেওয়া হয় এবং তাকে বেধড়ক পিটিয়ে পুলিশের কাছে সুপর্দ করা হয়। তাকে রাত 1টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রামে নেওয়া হয়। সেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেছে। আসলে দুটি ঘটনার সঙ্গেই প্রথমে রাশেদ হত্যাকাণ্ডের সঙ্গে রাদি নামে একজনের নাম এসছে, যিনি আসলে আন্তজেলা মোটর বাইক চুরি ছিনতাইকারী বা অন্যান্য জায়গা থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পুলিশ দিয়েছে। তবে রাশেদ যে নিহত হয়েছে তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এখানে তার স্বজনরা ভিড় করছেন এবং অল্প কিছুক্ষণ পরেই আসলে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে, সেই ধরনের তথ্য আমরা পুলিশের কাছ থেকে নিশ্চিত হতে পেরেছি। এছাড়াও অন্য যে জনের কথা বলা হচ্ছে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে তার পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত আসলে এই দুই ঘটনায় কাউকে তারা গ্রেফতার করতে পারেননি, তবে একাধিক টিম তাদের গ্রেপ্তারের ব্যাপারে কাজ করছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ওহিদুর রহমানও বলছেন যে ঘটনা দুটি আসলে ভিন্ন ভিন্ন পন্থায় হয়েছে। যেই রাদির কথা সামনে এসছে তিনি শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং তাদের সঙ্গে রাশেদ বা সালমানের সম্পর্ক কি সেই তথ্যগুলো তারা খতিয়ে দেখছেন। পাশাপাশি রাদির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সালমানও আন্তজেলা মোটরসাইকেল চোর বা চোর হিসেবে চিহ্নিত ছিল। অন্তত 4 মাস আগে তিনি জেল থেকে বেরিয়েছেন, সেই তথ্য এখানে ছিল। রাশেদের সঙ্গে তাদের সম্পর্ক কি ছিল বা তাদের যোগাযোগ কেন বা রাশেদকে লক্ষ্য করে হত্যার মিশনে তারা কেন গিয়েছিল, এটি পূর্ব পরিকল্পিত ছিল কিনা সেটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে রাশেদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। অল্প কিছুক্ষণ পরে হয়তো তারা রাশেদের মরদেহ নিয়ে তার যে বাসা নুনিয়াছড়া এলাকায় সেখানে হয়তো চলে যাবেন এবং একই সঙ্গে এখানে আরো একটি ঘটনা ঘটেছে যেটি আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে সালমান আদৌ সম্পৃক্ত কিনা সেই প্রশ্নে আসলে কক্সবাজার সদর মডেল থানার ওসি বলছেন যে তারা অভিযুক্ত হিসেবে তাকে তাদের কাছে সুপর্দ করা হয়েছিল। তারা সেই মোতাবেক কক্সবাজার সদর হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য এনেছিলেন। সেখান থেকে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং সেখানে নেওয়ার পরেই তার মৃত্যু হয়েছে। সেই তথ্য পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছে। তবে কি কারণে কোন বিষয়টি আসলে এখানে আলোকপাত করা হচ্ছে সেই বিষয়টি নিয়েও পুলিশের পক্ষ থেকে একাধিক তদন্ত করা হচ্ছে বলে পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছে এবং একই সঙ্গে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা আমাদেরকে বলছেন যে তারা এই বিষয়টিকে গভীরভাবে তদন্ত করছেন এবং পাশাপাশি যেহেতু দুটি হত্যাকাণ্ড ইতিমধ্যে ঘটেছে সেই হিসেবে দুটি বিষয়কে তারা গুরুত্ব দিচ্ছেন এবং কারা এর সঙ্গে সম্পৃক্ত বা রাশেদের সঙ্গে রাদির দ্বন্দ্বের কোনো কারণ ছিল কিনা বা অন্যান্য যারা ছিল সেখানে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে যাদেরকে পাওয়া গিয়েছিল তারা আসলে কারা এবং সেই প্রাথমিকভাবে আসলে শীর্ষ সন্ত্রাসী এবং ক্রসফায়ারের আসামি ছিল সেই তথ্য পুলিশের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে সালমানের অবস্থাও কিন্তু রাদির মতোই। তাহলে রাশেদের সঙ্গে তাদের সম্পৃক্ততা কি এবং কেন তারা রাশেদকে পূর্ব পরিকল্পিতভাবে টার্গেট করেছে নাকি তাৎক্ষণিকভাবে সেখানে যাওয়ার পরে ঘটনার সূত্রপাত হয়েছে সেই বিষয়গুলো পুলিশ খতিয়ে দেখছে বলে আমাদেরকে জানিয়েছেন। তোয়া মহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।